কাদের বাসায় কোনো খাবার খাওয়া উচিত না? আমরা অনেক সময় বিভিন্ন বাসা অর্থাৎ অনেকে বিভিন্ন সুদের সাথে যুক্ত থাকেন বা অনেকে বিভিন্ন পারিবারিকভাবে তাদের বাসায় খাওয়াটা একান্ত উচিত না বিভিন্ন কারণে। তো এমন কোন কোন ব্যক্তি আছে যাদের বাসায় স্বাভাবিকভাবে খাবার না খাওয়াটা ভালো? আচ্ছা দেখুন এখানে একটা হচ্ছে শরীয়তগত বিষয় আর একটা জি, হচ্ছে রুচি। জি, তো প্রথমত হচ্ছে যে অমুসলিম কাফিরদের বাসায় খাওয়া দাওয়া ঠিক না। তবে কোনো আপ্যায়ন করার ক্ষেত্রে কোনো কার্যক্রমে যদি কেউ যায় এবং আসে সেক্ষেত্রে শুকনো খাবার-টাবার থাকবে, এটা অমুসলিমদের একটা গোশ বিষয়। ইত্যাদি এভয়েড করা এগুলি উচিত। এভয়েড করবে। জি, এখন আসে মুসলমান। মুসলমানের বিষয়টা হলো যদি কোনো মানুষ বুঝতে পারে, জানতে পারে যে টোটাল ইনকামটাই হচ্ছে সুদের। জি, টোটাল ইনকামটাই হচ্ছে ঘুষ বা হারাম। হারাম ওয়েতে। হারাম ওয়েতে টোটালটা। জি, তাহলে সেখানে তার বাসার খাওয়াটা এটা ইসলাম সম্মত না, খাওয়াটা ঠিক না। জি, এটাই হচ্ছে। তবে যদি পরিবেশ পরিস্থিতি এমন হয় যে আপনি সরাসরি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা যেই হোক না কেন আপনি তাকে না করতে পারছেন না, তবে সেক্ষেত্রে আপনি খাবেন, কারণ আপনারটা তখন জায়েজ হয়। সে যদিও হারাম ইনকাম করেছে কিন্তু সেটা তার দায়-দায়িত্বের উপর পড়ে। কিন্তু তাকওয়ার লক্ষণ হচ্ছে পরহেজগারির বিষয়টা হচ্ছে জি, পরহেজগার মানে কি? পরহেজগার হচ্ছে বেঁচে বেঁচে চলা। জি, হ্যাঁ? বেছে বেছে করা। মাছে এবং কাঁটা যেমনিভাবে আমরা বেছে বেছে নিই ঐরকম। এখন হালাল এবং হারাম ঠিক তদ্রূপই। সেক্ষেত্রে এই সমস্ত জায়গায় অ্যাভয়েড করা বা উপেক্ষা করাটা খুব জরুরি। তাহলে সামাজিক একটা সে চাপ সৃষ্টি হবে, তার উপর প্রয়োগ করা হয়। জি, একটা মানসিক চাপে থাকে যে আমি আজকের ইমাম সাহেবকে দাওয়াত করে আমি আমার বাসায় আসে না, কোনো আলেম ওলামা আসে না, কোনো দিনদার পরেজগার নামাজি একজন মানুষ আমার বাসায় দাওয়াত দিলে আসতে চায় না, কারণ আমি সুদ খাই বা আমি প্রচণ্ড একজন খারাপ ব্যক্তি বা জেনাকারী, হ্যাঁ, বা পতিতাবৃত্তি, এরকম অনেক আছে সমাজে। তো এইটা তাকে এক ধরনের একটা শিক্ষা দেওয়া। নিঃসন্দেহে।